আমাদের সেই সব সহনাগরিক যারা হঠাৎ ঘোষিত নোটবন্দি নোট বাতিলের পরে ব্যাংকের লাইনে দাঁড়িয়ে বেঘরে প্রাণ হারিয়েছেন, কিন্তু 1 টাকাও কালো টাকা উদ্ধার হয়নি। উই দ্য পিপল অফ ইন্ডিয়া হচ্ছে আমাদের সেই 850-এরও বেশি কৃষক বন্ধু ভাই বোনেরা যারা দিল্লির সীমান্তে কৃষক বিরোধী কৃষি আইনের আইনি শান্তিপূর্ণ বিরোধিতা করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন ইউনিয়ন গভর্নমেন্টের পুলিশের আক্রমণে, অত্যাচারে। Also, we the people of India will tell the last word. अन्यायकारी को सबक सिखाएंगे. We the people of India. Bangla. Madam. Thank you, Chairperson, Vice Chairperson, sir, Madam. Thanks to our honorable leader and my party, All India Trinamool Congress, for giving me chance to speak on Constitution of India. I will try to deliver my speech in my mother tongue, Bangla. আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে ঠিক করেছি যে আমাদের সব এমপিরা সংবিধানের প্রিয়াম্বল বা মুখবন্ধের বিভিন্ন পয়েন্ট নিয়ে একজন বলবো। তো সাকেতের জাস্টিস বা ন্যায়ের পরে আমার পয়েন্ট উই দ্য পিপল অফ ইন্ডিয়া, এআইটিসির পক্ষে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষে। উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা ভারতের জনগণ। কোন হ্যায় ও, কারা তারা? হু আর উই দ্য পিপল অফ ইন্ডিয়া? উই দ্য পিপল অফ ইন্ডিয়া হচ্ছে আমাদের সেই সব লক্ষ কোটি পরিযায়ী শ্রমিকরা, মাইগ্রেন্ট ওয়ার্কার, যারা কোভিড মহামারীতে ইউনিয়ন গভর্নমেন্টের হঠাৎ লকডাউন ঘোষণায় হাজার হাজার মাইল হেঁটেছেন, মরেছেন, চলেছেন, মরার পরে গঙ্গা দিয়ে ভেসেও গেছেন, আর কখনো গঙ্গার তীরে জ্বলে শেষ হয়েছেন যাতে কোভিডের কথা কেউ জানতে না পারে। উই দ্য পিপল অফ ইন্ডিয়া হচ্ছে আমাদের সেই সব সহনাগরিক যারা হঠাৎ ঘোষিত নোটবন্দি নোট বাতিলের পরে ব্যাংকের লাইনে দাঁড়িয়ে বেঘরে প্রাণ হারিয়েছেন, কিন্তু 1 টাকাও কালো টাকা উদ্ধার হয়নি। উই দ্য পিপল অফ ইন্ডিয়া হচ্ছে আমাদের সেই 850-এরও বেশি কৃষক বন্ধু ভাই বোনেরা যারা দিল্লির সীমান্তে কৃষক বিরোধী কৃষি আইনের আইনি শান্তিপূর্ণ বিরোধিতা করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন ইউনিয়ন গভর্নমেন্টের পুলিশের আক্রমণে, অত্যাচারে। যখন কৃষকরা আজও মিনিমাম সাপোর্ট প্রাইস এমএসপি পাননি, যদিও প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন। উই দ্য পিপল অফ ইন্ডিয়া হচ্ছে আমাদের সেই 59 লক্ষ এমজিএনআরইজি এর জব কার্ডের শ্রমিকরা যারা তাদের পরিশ্রমের উপার্জনের 2 বছরের কোটি কোটি টাকা এখনো পর্যন্ত 3 বছর হয়ে গেলেও, পেরিয়ে গেলেও বেআইনি ভাবে ইউনিয়ন গভর্নমেন্ট থেকে পাননি। উই দ্য পিপল অফ ইন্ডিয়া হচ্ছে আমাদের মণিপুরের সেই হতভাগ্য মা ভাই বোনেরা যারা গত 1.5 বছরের বেশি সময় ধরে মণিপুরে আগুন জ্বললেও, ঘর ছাড়া, জীবন ছাড়া, কাজ ছাড়া কোন রকমে বেঁচে থাকলেও, মা বোনেরা চূড়ান্ত হেনস্থা হলেও প্রধানমন্ত্রী তাদের সাথে দেখা করতে যাননি। উই দ্য পিপল অফ ইন্ডিয়া হচ্ছে আমাদের বাংলার সেই 10 কোটি মানুষ, সাধারণ মানুষ যাদের ইউনিয়ন গভর্নমেন্ট রাজ্যের টাকা তুলে নিয়ে এসে তার শেয়ার ফেরত না দিয়ে তাদেরকে বঞ্চিত রেখেছে সর্বতোভাবে। উই দ্য পিপল অফ ইন্ডিয়া হচ্ছে আমাদের জনসংখ্যার সেই 25% তরতাজা যুবক যারা বেকার, আনএমপ্লয়েড হয়ে আছে। বছরে 2 কোটি, 10 বছরে 20 কোটি চাকরির কথা থাকলেও প্রধানমন্ত্রী কথা দিলেও তা হয়নি। উই দ্য পিপল অফ ইন্ডিয়া হচ্ছে আমাদের সেই লক্ষ লক্ষ শ্রমিক কর্মচারীরা যারা ডিসইনভেস্টমেন্ট, কর্পোরেটাইজেশনের ফলে ইউপিএসসি পরীক্ষা দিয়ে চাকরি পাওয়ার পরেও প্রফিটেবল পিএসইউ এবং পাবলিক এন্টারপ্রাইজ থেকে কাজ হারিয়েছেন এবং এখন পর্যন্ত ওল্ড পেনশন স্কিমও তারা পান না। উই দ্য পিপল অফ ইন্ডিয়া হচ্ছে আমাদের সেই দেশবাসীরা যাদের 10% খাদ্যের মূল্য বৃদ্ধি হজম করে পরিবার সহ বেঁচে থাকতে হয় অত্যন্ত কম রোজগার সত্ত্বেও। উই দ্য পিপল অফ ইন্ডিয়া হচ্ছে সেই আদিবাসী জল জঙ্গল জমির ভাই বোনেরা, সেই দলিত বন্ধুরা, সেই সংখ্যালঘু ভাই বোনেরা যারা আজও শিক্ষা সহ সব অধিকার থেকে, আমাদের অনেকের থেকে আজও বঞ্চিত হয়ে পিছিয়ে আছেন স্বাধীনতার 75 বছর পরেও বিকশিত ভারতে। উই দ্য পিপল অফ ইন্ডিয়া হচ্ছে আমাদের সেই সাধারণ মানুষজন যারা আমাদের 1% জনসংখ্যা 50%-এর সম্পদের অধিকারী হয়ে আছেন বলে বাকি অধিকাংশ জনকে, অনেক জনকে খুঁটে খেতে হয়। আজকের দিনের বিকশিত ভারতেও
উই দ্য পিপল অফ ইন্ডিয়া হচ্ছে আমাদের অসামান্য লড়াকু মমতা ব্যানার্জি, অনেক কষ্ট করে বড় হওয়া উন্নয়নের দিশারি জননেত্রী মমতা ব্যানার্জি এবং তার গ্রাসরুটের কর্মীরা, যারা সব সময় এই ইউনিয়ন গভর্নমেন্টের অ্যান্টি পিপল পলিসির বিরুদ্ধে প্রো পিপল থাকতে চায়। আর উই দ্য পিপল অফ ইন্ডিয়ার জন্য লড়তে থাকে, কাজ করতে থাকে সংসদের ভেতরে বাইরে মাঠে ময়দানে। উই দ্য পিপল অফ ইন্ডিয়া হচ্ছে আমাদের সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, তাই মানুষই লড়ে মরে আর শেষ পর্যন্ত শেষ বিচারে শেষ কথা বলে। নাও অলসো উই দ্য পিপল অফ ইন্ডিয়া উইল টেল দ্য লাস্ট ওয়ার্ড। अन्यायकारी को सबक सिखाएंगे, we the people of India।